আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকল ফেসবুকের বন্ধুদের প্রতি আমার ভালোবাসার অবিরাম রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব। আজকে আমি ভিডিও করতে চাই নাই, আমার মনে হয় আমার ভিডিওটা করার উচিত, তাই আমি করতেছি। এটার জন্য আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি নাই, তাই আবার ভিডিওটা করলাম আপনাদের প্রতি। আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ, এটা সবাই জানেন। কি কথা বলবো, কথাটা শুনলে অবশ্যই বুঝতে পারবেন। আজকে আমাদের বাংলাদেশে যে হাদি ভাইয়ের উপরে গুলিবর্ষণ করা হয়েছে, গুলিবর্ষণ করে ওনাকে মেরে ফেলা হয়েছে, আমি এই কথাটাই বলতে চাই। হাদি ভাইয়ের কোনো অপরাধ ছিল কি না জানি না, উনি 18 কোটি মানুষের প্রাণ জড়িয়ে নিয়েছেন। উনি আসলে 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ওনাকে দুর্ভিক্ষরা পৃথিবীতে বেঁচে রাখতে দিল না। তো আমার ফেসবুকের কলিজার ভাইয়েরা যারা আমার এই ভিডিওটা দেখবেন, হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। হাদি ভাই যেন আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করে, ওনার রুহের মাগফিরাত কামনা করে। এটাই আমার বলার, আর কিছুই নাই। আসলে আমরা প্রতিহিংসায় জড়িয়ে যাই। কিসের জন্য আমরা যে প্রতিহিংসায় জড়িয়ে যাই আমি এটাই বলতে পারি না। পৃথিবীতে আমি আপনি চিরস্থায়ী নাই। এই রঙের দুনিয়ায় আজকে আছি কালকে নাই। আমরা কিসের রাজনীতি, কিসের এত অহংকার করি? যারা ইসলামের জন্য কথা বলে, যারা ভালো কথা বলে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমি বলতে চাই আমাদের ডাক্তার ইউনূস স্যারকে আমি একটু বার্তা দিতে চাই। অতি দ্রুত যারা খুনি তাদেরকে ধরে আইনের আওতায় তাদের বিচার করা হোক। যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটু শেয়ার করে দিবেন, যেন হাদি ভাইয়ের বিচারটা আমরা পৃথিবীতে এবং সবাই দেখতে পারি। আজকে হাদি ভাইয়ের উপরে গুলি করা হয়েছে। হাদি ভাইয়ের উপরে গুলি করে নাই, 18 কোটি মানুষের বুকে গুলি করা হয়েছে। আমি মনে করি এটি হাদি ভাই কখনো কাউকে গালি দেয় নাই। উনি একটা কথাই বলেছিলেন, যদি আমি বাঁচতে চাই বীরের মতন বাঁচব, আর না হলে আমি বাঁচব না। এই কথাটা তার অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে হৃদয়ে। হাদি ভাইয়ের জন্য আজকে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি শুরু হয়েছে, আমার মনে হয় না এই পরিস্থিতি সহজে সমাধান হবে। হাদি ভাই আসলে ভালো কথা বলার জন্য আজকে হাদি ভাইকে দুনিয়ার থেকে সরে ফেলা হয়েছে। আমি বলবো আমাদের দেশবাসী যারা আছেন, হাদি ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন, তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করে। আর আমরা যারা প্রবাসীরা আছি, আমাদের আসলে কিছু করার নাই, একমাত্র হাদি ভাইয়ের রুহের মাগফিরাত কামনা দোয়া ছাড়া। এটাই আমি আল্লাহ তাআলার কাছে সকল মুসলমানের প্রতি আমার একটি আবেদন থাকবে, বিশ্ব মুসলমান সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করে, যেন আল্লাহ তাআলা ওনাকে মাফ করে। আর যারা হাদি ভাইয়ের উপরে গুলি বর্ষণ করছে, সবাই একটাই দাবি থাকবে,
ওই যেখানে থাকুক না কেন, ডাক্তার ইউনূসকে সবাই একটি মেসেজ করবেন যেন হাদি ভাইয়ের উপরে যে গুলি করে সে যেন বাংলার মাটিতে ফিরে না আসতে পারে, আর বাংলা মাটিতে আসার সাথে সাথে ওনাকে গুলি করে মারা হয়। কারণ কথাটা আমি বলতাম না, আমার আসলে অনেক কষ্ট লেগেছে হাদি ভাইয়ের জন্য, অনেক দুঃখে কথাটা বলেছি। হাদি ভাই 18 কোটি মানুষের হৃদয়ে জড়ে গিয়েছে, 18 কোটি মানুষের প্রাণে ছবি হয়ে থাকবে। হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আজকে রাজনীতি এমন একটা রাজনীতির যদি কাতারে কথা বলতো হাদি ভাই, তাহলে তাকে মেনে নিতাম যে আজকে রাজনীতির কারণে ওনাকে টর্চার করা হয়েছে। উনি তো কোনো রাজনীতির সাথে জড়িত না, উনি ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে যে বাঁচতে হলে যুদ্ধের ময়দানে লড়াই করে বাঁচতে হলে বীর পুরুষের মতন বাঁচব, এটাই তার অপরাধ। আমি বলতে চাই আমাদের বাংলাদেশের আইন প্রশাসন যারা আছেন, অতি দ্রুত হাদি ভাইয়ের খুনিকে ধরে গ্রেপ্তার করে বাংলার মাটিতে বিচার করা হোক। আর না হলে হাদি ভাইয়ের মরে গেলেও কষ্ট থেকে যাবে, এই খুনিরা যেন বেঁচে না থাকতে পারে। আজকে নিরয় মানুষের উপরে অত্যাচার করা হয়। এখনো আমাদের বাংলাদেশে বহুত খুনি লুকিয়ে আছে পদ্মার আড়ালে, তাদেরকে কেউ ধরতে পারে না। আইন প্রশাসন কি সব কিছু জানে না? সব কিছুই জানে, তারপরও কেন ওদেরকে ধরে গ্রেপ্তার করে না, ওদেরকে ধরে কেন বিচার করে না বাংলার মাটিতে? যেই যেই দলমত যেই কেউ হোক দলমত, আমি বুঝি না। যারা অন্যায় করবে, যারা খুন খারাপি করবে, যারা দেশে হট্টগোল বাজাবে, যারা দেশের মাঝে গণ্ডগোল সৃষ্টি করবে, দেশকে নিয়ে কুযুক্তি কথা বলবে, তাদেরকে ধরে বিচারের আওতায় এনে তাদের বিচার করতে হবে। আমরা যারা প্রবাসীরা আছি, 30-35 কোটি মানুষ প্রবাসে আছি, আমরা সবার একই দাবি থাকবে, হাদি ভাইয়ের বিচার অতি দ্রুত যেন বাংলার মাটিতে হয়। সবাই প্রবাসীরা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার এই ভিডিওটা অতি দ্রুত ছড়িয়ে দিবেন। আপনাদের প্রতি আমার এটাই রিকোয়েস্ট থাকবে। সত্য কথার জন্য যারা মৃত্যু বহন করে তাদেরকে কখনো আপনারা বলতে পারবেন না। এই হাদি ভাই আজকে আমাদের মধ্যে নাই, দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে গিয়েছে। শুধু সত্য কথা বলার জন্য তাকে চিরস্থাত করা হয়েছে পৃথিবীর থেকে, দুনিয়ার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু রাজনীতির প্রতিহিংসার কারণে। আমি এটাই বলবো, আমাদের যারা বাংলাদেশের কর্মকর্তা আছেন, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় কথা বলেন, কয় বৃক্ষ তোমার নাম কি, কয় গাছে পরিচয়। এটাই আমি বলতে চাই, আমাদের বাংলার মাটিতে যেন কখনো আর আমরা না দেখি এই ধরনের খুন খারাপি। এখনও আইন প্রশাসন যারা আছেন সবাই যেন অতি দ্রুত আপনারা আপনাদের জায়গায় থেকে ওই খুনিকে কিভাবে বাংলার মাটিতে ধরে বিচার করবেন জনগণের সামনে। আর নইলে হাজি ভাইয়ের রুহ মরার পরও হাহাকার করে কাঁদবে।
এই বাংলার মাটিতে। আমি কি বলবো আর আপনাদেরকে বলে বোঝাবো, আমি নিজেই জানি না। আমি আমার কথা একটাই থাকবে, হাজি ভাইয়ের জন্য রুহের মাগফিরাতের কামনা করেন সবাই, আল্লাহ তাআলার কাছে ওনার জন্য দোয়া করবেন। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি প্রবাসে, আমাদের কিছু করণীয় নাই, একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া। আমরা দোয়া করবো হাজি ভাইয়ের জন্য, এটাই আমাদের সমর্থ। এখনও বাংলাদেশে যারা খুন খারাপি করে, আইন প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা অতি দ্রুত তাদেরকে ধরে গ্রেপ্তার করে বাংলার মাটিতে তাদের বিচার করেন। আর না হলে কত মায়ের বুক খালি করবেন আপনারা জানি না। আজকে হাদি ভাইয়ের রক্তের স্রোতে বাংলার মাটি হাহাকার করে হাহাকার করে চেয়ে আছে। এই খুনির বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটি আর শান্ত হবে না। হাদি ভাইয়ের জন্য সবাই আবারও বলতেছি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত নসিব করে, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেয় যদি কোনো ভুল করে থাকে। আর হাদি ভাইয়ের যে খুনি বর্তমানে ইন্ডিয়াতে পলানো আছে, আমি ডাক্তার ইউনূস স্যারকে বলবো আপনি অতি দ্রুত ওই খুনিকে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে এনে জনগণের সামনে তাকে গলায় ধরে দিয়ে ফাঁসি দেওয়া হোক, অতি দ্রুত তাকে বিচার করা হোক। নাহলে হাদি ভাইয়ের রুহ শান্তি পাবে না। কারণ যেই হাদি ভাইকে মারা হয়েছে, হাদি ভাই তো অনেক ভালো মানুষ ছিল, কখনো কাউকে গালি দেয় নাই, কখনো কাউকে মন্দ কথা বলে নাই। এই হাদি ভাইকে তারা ষড়যন্ত্র করে মেরে ফেলানো হয়েছে। তো যাই হোক, আমরা প্রবাসীরা যারা আছি প্রবাসের মাটিতে, হাদি ভাইয়ের জন্য সবাই যেন দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।